মানুষ সৃষ্টি করছে। মানুষ সৃষ্টি 3 নম্বরে, কোরআন শিক্ষা 2 নম্বর। বলেন তো আসলে কি সিরিয়ালটা এমন? আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছে না, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাহলে আমাদের রুলস অনুযায়ী সিরিয়াল আকপিস হয়েছে কিনা? বুঝেন না এই কথা? আকপিস হয়েছে। আসলে বিষয়টা কি? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছে। অত ব্যাখ্যার পেছনে আমি ছোট না, ছোট্ট 2টা ব্যাখ্যা দিই, একটা বোঝার জন্য, আরেকটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আল্লাহ বলে? যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ। কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই বুঝেছে যে তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই বুঝে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা ফুটি। কোন কুত্তি? কারণ কুত্তার তো সুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বেটির নাম দিছি সুল্লা কুত্তি। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য, সেটা খেয়াল। আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজাবে। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলে, উপরে, মাঝখানে কোরআন বলে, মাঝখানে, নিচে ইনসান বলে, নিচে আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও, রাস্তা একটাই। দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে ঢুকায়। কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে। কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আসেনি? কথা কর। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বলে কোরআন থেকে দূরে সরা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? এ পোলাপাইন তোরা কথা কর, বাটপার না চালাক? চালাক। শয়তান বাটপার না চালাক? চালাক কোনদিন আল্লাহ অমান্য করে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। মগজওয়ালা রব চিনে। বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। শয়তান চালাক না বাটপার? খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? সাবাস, ওরে বাটপার। শয়তান কোন বাটপার?